সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। একটা পেশেন্টের যদি দুই কিডনিতে একসাথে পাথর হয়, পাশাপাশি একটি মূত্র নালীতে পাথর হয়, তার মানে 3টি জায়গায় পাথর হয়, তাহলে 3টি জায়গার পাথর একসাথে অপারেশন করা যায় কি? আমার সম্মানিত পেশেন্টের ডান পাশে কিডনিতে পাথর আছে, ডান পাশে কিডনি নালীতে পাথর আছে, বাম পাশের কিডনিতে পাথর আছে, 3টি জায়গায় পাথর আছে। আমি যদি একটু দেখাই পাথরগুলা, যে কিভাবে পাথরগুলা আছে, আপনার এক্সরেতে দেখলে সরাসরি বুঝতে পারবেন। এটা একটি এক্সরে। এই এক্সরেতে এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। এরপর ডান পাশের এখানে দেখেন কয়েকটা পাথর একসাথে থোকা লেগে আছে। এই ডান পাশের পাথর, বাম পাশের কিডনিতে পাথর, এবং ডান পাশের এটা হচ্ছে যে মূত্রনালী, যেখান থেকে কিডনিতে প্রস্রাব তৈরি হওয়ার পরে এই নল দিয়ে প্রস্রাবটা এখানে মূত্র থলি থাকে, প্রস্রাবটা এই থলিতে চলে আসে। যদি মূত্র নালীতে পাথর হয়, তাহলে এই কিডনিতে যে প্রস্রাবগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু আর নিচের দিকে আসতে পারে না। তখন কি হয়, এই প্রস্রাবটা এই কিডনির মধ্যে জমা হতে থাকে এবং কিডনিটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং যদি সঠিক চিকিৎসা করা না হয় তাহলে একসময় কিডনিটা নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3টি পাথর আমরা একসাথে অপারেশন করতে পারবো কিনা, যেটা আসলে ওর ডিমান্ড। ও চাচ্ছে, ও গরিব মানুষ, ছোট একটি কাজ করে, নিরীহ মানুষ, বাড়ি ভৈরব না, কিশোরগঞ্জ থেকে আসছে আমাদের কাছে একটু সাহায্যের জন্য, যে একসাথে 3টি অপারেশন করা যায় কিনা। সব দিক চিন্তা করলে কিছুটা রিস্ক নিয়ে হলেও আমরা একসাথে অপারেশন করে দিতে চাই। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওর এক সাইডে কিডনি কিন্তু আগে কেটে অপারেশন করা আছে। তো আগে কেটে অপারেশন করে থাকার কারণেই আমরা কিছু জটিলতা ফেস করব। এখন আসে যে ওর কেন অপারেশন করতে হবে, কেন এই চিকিৎসা করতে হবে, কি বা ওর অসুবিধা হচ্ছে, এবং একসাথে বা সে 3টি অপারেশন কেন করতে চাচ্ছে, 3 জায়গার পাথর একসাথে কেনই বা অপারেশন করতে চাচ্ছে, আমরা ওর মুখ থেকে একটু জানতে চাই। কারণ এই মেসেজগুলো আমাদের সমাজের জন্য খুবই দরকারি। কারণ এই ধরনের অনেক পেশেন্টই আছে যারা এই অপারেশনের ভয়ে দিনে দিনে পিছিয়ে দিচ্ছে, অপারেশন করছে না, টাকার অভাবে অপারেশন করতে পারছে না, জটিলতা বাড়ছে। যেমন ওর যদি আগে অপারেশনগুলো করা হতো খুব সহজ হতো। এখন অলরেডি সে অ্যাক্সিডেন্টে একটা হয়তো পয়সার জন্য কেটে কম পয়সা অপারেশন করেছে, তাতে কিন্তু এই এখনকার অপারেশনটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, খরচও বেড়ে গিয়েছে, কষ্টও তো একটু বাড়বেই। সুতরাং এই মেসেজগুলো আপনাদের দেওয়ার উদ্দেশ্য এটাই যে ওর মতো যেন আপনারা আর কেউ ভুল না করেন। সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত আপনার কিন্তু অর্থনৈতিকভাবে সাশ্রয় দেবে, আপনার কষ্ট অনেক কমিয়ে দেবে। আমরা একটু জানি যে ওর কি সমস্যা হচ্ছিল, কি জন্য অপারেশন করতে আসছেন? স্যার অপারেশন করতে আসছি স্যার, আমার প্রচন্ড ব্যথা হয়, আমি শুয়ে থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, মানে অসহ্য একটা ব্যথা, সহ্য করার মতো না আমার দ্বারা, তো মানে আর অসহ্যের বাইরে স্যার, এমন একটা ব্যথা স্যার। আমি দৈনিক প্রায় 60 টাকার দামের ট্যাবলেট 2 পিস ব্যবহার করতে হয়। আচ্ছা, আপনি বলছেন যে আপনার ব্যথা হয়। জি স্যার। যদি ব্যথা না হতো আপনি কি চিকিৎসা করতেন না স্যার? অবশ্যই করতাম, তবে আমরা গরিব মানুষ স্যার, টাকা পয়সার অভাবে অনেক সময় ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাইলেও পারি না স্যার, টাকার জন্য। তা কিছু টাকা সঞ্চয় করে স্যার আমি এখন আপনার সন্ধানে আসছি, যে ওনার কাছে যাই আমি সঠিক পরামর্শের দ্বারা আমি ওটা ফুটো অপারেশন করতে চাই। এর আগে যে আপনি কেটে অপারেশন করলেন সেটা কেন করলেন? ওই সময় স্যার এই ডিজিটালটা হয়তো ছিল না, আর আর্থিক অবস্থাও আগেও আমি দুর্বল ছিলাম, আমার বাপ মা গরিব মানুষ। আচ্ছা। মানে আমার এই একজনের দ্বারাতে ভৈরব সেন্ট্রাল হাসপাতালে অপারেশনটা করছিলাম। মোটামুটি বছর 2 ভালোই গেছে, ব্যথা ট্যাথা হয় নাই। তো স্যার এখন দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, আমি স্যার এখন আর
মানে পারতাছি না। কয়েক জায়গায় এক্সরে আলট্রাসাউন্ড করছি, টাকার অভাবে স্যার করতে পারছি না। আপনার কি মনে হয় যে এই যে পাথর তো এক জায়গায় ছিল আর অনেক জায়গায় হলো, এটা কিভাবে হলো? এটা স্যার এখন হয়তো এর ভিতরে হয়তো মানে এটা একটা থেকে আরেকটা হয়তো বাড়ে। আচ্ছা, এবং আমার মনের অনুভব মনে হয় যে নালে একটা ছিল, একটা থেকে এখন 5টা 6টা হয়ে গেছে। অবশ্যই এটা হয়েছে বাড়ে মনে হয় ভিতরে। আর ব্যথা কিটকিট করে ব্যথা করে স্যার, মানে বিশেষ করে ব্যথাটাই আমার মানে আমার জীবন প্রায় যায় এরকম অবস্থা। জি স্যার। সত্যি কথা বলতে যে কিডনির ভেতরে যে পাথরটা আছে এই পাথরে তেমন ব্যথা হয় না, হলেও খুবই কম ব্যথা হয়, হতে পারে, কিন্তু মূলত তার ব্যথা হচ্ছে মূত্র নালীতে যে পাথরটা আছে সেই পাথরে প্রচন্ড ব্যথা হয় এবং অসহন ব্যথা হয়, মনে হবে যেন হার্ট অ্যাটাক হচ্ছে, এই ধরনের ব্যথা হয়। ও একটা কথা বারবার বলার চেষ্টা করছিল যে মনে হয় একটা পাথর থেকে আরো অনেকগুলো পাথর হয়েছে। তো বেসিক্যালি একটা পাথর থেকে আর একটা পাথর কখনোই হয় না। পাথর হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এটা অটোমেটিক্যালি হয়। কারণ হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে কিছু উপাদান থাকে, প্রস্রাবের মধ্যে কিছু উপাদান থাকে, এই উপাদানগুলো অনেকের ক্ষেত্রে অতিমাত্রায় এক জায়গায় একত্রিত হয়ে এই পাথরগুলো তৈরি হয়। এটা একটা থেকে একটা কখনোই হয় না। এটা খুবই ভুল এক ধারণা যে একটি পাথর থেকে একটা পাথর এটা হয়। এবং আমরা যারা কিডনির অপারেশন করি আমরা প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হই যে পাথরগুলো যে অর্ধেক রেখে দিয়ে আসে, এটা কখনো রেখে দিয়ে আসা হয় না। এটা যেটা হয়, পাথর অপারেশনের পরে ওই জায়গায় আবার কিন্তু পাথর হতে পারে, কারণ আপনার কিডনিতে তো কাজ করতে হবে। আর কিডনিতে কাজ করা মানেই হচ্ছে কিডনির মধ্যে পানির একটা স্রোত থাকবে, পানির একটা ফ্লো থাকবে, যেখানে পানির ফ্লো সেখানেই পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু কিডনিকে সবসময় কাজ করতে হবে, আপনার পাথর হয়েছিল, অপারেশন করে ফেলে দিয়েছেন, খুব ভালো কথা, কিডনি তো আবার কাজ করছে, ওখানে আবার পাথর হতে পারে। এটার সাথে আগের অপারেশনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে এক পাথর থেকে আরেকটা পাথর হওয়ার কোনো সম্পর্ক নাই। সুতরাং যারা এই ধরনের ধারণা পোষণ করেন, আশা করছি এই ভিডিওটা তাদেরকে এই ভুল ধারণা থেকে মুক্তি দেবে। সর্বশেষে যেটা বলতে চাই যে এই কিডনির পাথর হলে চিকিৎসা কিন্তু একটি, সেটা হচ্ছে যে অপারেশন। অনেকে ওষুধ খাওয়ার চেষ্টা করেন, মূলত কিডনির কোথায় পাথরটা এবং পাথরের সাইজের উপরে কিন্তু নির্ভর করে যে ওষুধে পাথরটা যাবে কিনা। এবং শুধু ওষুধে পাথর কখনোই যায় না, ছোট পাথর থাকলে এই পানির ধারার সাথে, পানির ঝর্ণার সাথে, পানির ফ্লোর সাথে ছোট পাথর কিন্তু এমনিই বের হয়ে আসে। এটাকে অনেকে মনে করে যে ওষুধ খেয়ে পাথরটা বের হয়ে গেছে, পাথর ন্যাচারালি বের হয়ে যায় এবং সবার ক্ষেত্রে এটা হয়। যদি ছোট ছোট জিনিস বের হয়ে না যেত তাহলে আমাদের সবারই কিডনিতে সবসময় পাথর তৈরি হতো, আমরা কেউ পাথর থেকে মুক্তি পেতাম না। আসলে সবারই পাথরগুলা বা ছোট ছোট এই পাথরের দানাগুলো অটোমেটিকলি বের হয়ে যায় জন্য আমরা অনেকেই ভালো আছি। যাদের এটা অতিমাত্রা হয় তারা বড় পাথরে আক্রান্ত হন, তখন কিন্তু চিকিৎসা করতে হয় এবং চিকিৎসা একটি, সেটা হচ্ছে অপারেশন। তবে অবশ্যই কেটে না, অপারেশন হবে হচ্ছে এন্ডোস্কোপিক পদ্ধতিতে, না কেটে ছোট্ট একটি ফোঁটার মাধ্যমে। আরো বিশেষ বার্তা হচ্ছে যে মূত্র নালীর পাথর যদি নিচের দিকে থাকে তাহলে ফুটা করারও প্রয়োজন হয় না। আমাদের প্রস্রাবের যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে দিয়ে ছোট্ট একটি পাইপ ঢুকে দিয়ে সম্পূর্ণ কাটাকাটি ছাড়া, রক্তপাত ছাড়া আমরা এই মূত্রনালীর পাথর বের করে আনতে পারি। সুতরাং কিডনি পাথর নিয়ে যারা দুশ্চিন্তা করেন, আশা করছি এই ভিডিও দেখলে তাদের দুশ্চিন্তা দূর হবে এবং আমি যে কথাগুলো বলেছি এখানে শতভাগ আস্থা রাখার সুযোগ আপনাদের রয়েছে, কারণ এর বিকল্প কিছু নাই। কখনো ভুল করবেন না, কবিরাজের কাছে যাবেন না, হোমিওপ্যাথি ওষুধ খাবেন না, ঔষধ খেয়ে কিডনির সব পাথর বের করার চেষ্টা করবেন না, তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন। ওর 3টি পাথরই আমরা একসাথে অপারেশন করে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি যে আমরা শতভাগ সাকসেসফুল হব এবং ওকে কিডনি পাথর থেকে মুক্তি দেব। তবে ওর জন্য বার্তা হচ্ছে সঠিক পরিমাণ মতো পানি খেতে হবে, যাতে প্রস্রাব কখনো লাল না হয়, এবং নিয়মতান্ত্রিক কি বলে যে রুটিন মাফিক জীবন চালাতে হবে। অনেক সময় লাইফ স্টাইলের কারণে কিন্তু এই কিডনি পাথর হতে পারে।
তো লাইফস্টাইল যেভাবে করলে আমরা সবসময় উপদিতে থেকে সেভাবেই করবেন। আশা করছি এ ধরনের কষ্ট থেকে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।